প্রথমে বলেছে কি দুটি ক্রমিক সংখ্যা বলছে, যে সংখ্যাটা ধনাত্মকও হবে, ধনাত্মক মানে কি প্লাসও হবে, ক্রমিকও হবে, ক্রমিক মানে কি পরপর হবে, আবার ধনাত্মক হবে, আবার কি হবে অযুগ্ম হবে। বুঝা গেল? মানে পরপর হবে, মানে ক্রমিকও হবে, আবার ধনাত্মক হবে, এবার অযুগ্ম হবে। বুঝা গেল? দুটা সংখ্যা, সেই দুটা সংখ্যার গুণফল বলে সেরকম হতে পারে, বা 11, 12, 13 হতে পারে না পারে না। তো এগুলো সংখ্যাকে কি বলা হয়? ক্রমিক সংখ্যা বলা হয়। বুঝা গেল? এগুলোকে কি বলা হয়? ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা ক্লিয়ার? বুঝা গেল ক্রমিক সংখ্যা কি? তারপরে বলেছে ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা হলো জিরোর ওপরে যে সংখ্যাগুলো থাকবে, জিরোর উপরে সংখ্যাগুলো কি 1, 2, 3, 4, এগুলো সবই হলো কি ধনাত্মক সংখ্যা। স্যার তাহলে ঋণাত্মক সংখ্যা কি? তাহলে জিরো থেকে যেটা বাম দিকে যাবে মানে -1, তার চাইতে -2, -3, -4, এগুলো হলো কি ঋণাত্মক। তাহলে ধনাত্মক ঋণাত্মক ক্লিয়ার? বুঝা গেল? তাহলে ধনাত্মক বোঝা হলে ঋণাত্মক বোঝা হলো। এবার অযুগ্ম, অযুগ্ম মানে বিজোড়। হ্যাঁ, বিজোড়, তার মানে কি 1, 3, 5, 1, 3, যখন বুঝিয়ে দিলাম যে জোর না বিজোড়, তখন একদম বলতে লাগলো। তাহলে 1, 3, 5, 7, এরকম 9, 9 কিন্তু বিজোড়। হ্যাঁ, এগুলো হলো কি অযুগ্ম। এবার যুগ্ম কি? জোড়।